এই ব্যবসার নেগেটিভ সাইড নাই, শুধু পজিটিভ। যেই ব্যবসায় লস নাই, শুধু লাভ আর লাভ। 16 আনাই লাভ, 100% লাভ, মিয়া ফিল্মিয়া লাভ, 100 লাভ। এমন ব্যবসা আপনি আপনার মালিকের সাথে করতেছেন যেই ব্যবসার পরিণামে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি বলি না, আল্লাহর কোরআন বলতেছে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। তারা এমন এক ব্যবসার আশা করেছে, এমন একটা ব্যবসা আমি আল্লাহর সাথে করেছে, লান তাবুর, কশিন কালেও সেই ব্যবসায় লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর সাথে এমন ব্যবসা করার জন্য মানসিকভাবে কারা কারা প্রস্তুত আছে? দু হাত তুলে আল্লাহকে দেখায়। হাত নামা। আপনি আল্লাহর সাথে ব্যবসা করতে চাইছেন, আমি আপনাকে ফলাফল শোনাইছি, ওই ব্যবসার পরিণামে কোনো লস নাই, শুধু লাভই লাভ, শুধু উপকার আর উপকার, শুধু প্রাপ্তি আর প্রাপ্তি, শুধু পাওয়া আর পাওয়া, হারাবার কিছু নাই, বঞ্চনার কিছু নাই, লোকসানের কোনো সম্ভাবনা নাই। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আয়াত নির্ধারণ করেছি আল কোরআনুল কারীমের একখানা সূরা, সূরার নাম সূরাতুত তাওবা, আয়াত নম্বর 3.1 অর্থাৎ 111 নম্বর আয়াত। আমি পড়ার সময় পাই নাই, এখন আপনাদের সামনে আল্লাহর সাথে ব্যবসার পরিণাম নিয়ে এই আয়াতে আল্লাহ পাক যা আলোচনা করেছেন তার কাটছাট করে কিঞ্চিত কিছু কথা বলবার ইরাদা রেখেছি। রব্বুল আলামিন ইখলাসের সাথে তার ভয়কে পুঁজি করে সহি শুদ্ধ কথাগুলো আমাকে নির্ভয়ে বলার তৌফিক দান করেন। যেই কথাগুলো সঠিক বলবো, ওই কথাগুলো নারী পুরুষ সকল শ্রোতাকে হৃদয়ঙ্গম করে জীবনের পুঁজি হিসেবে নিয়ে আমল করার তৌফিক দান করে দেন। আমার আল্লাহ কি বলে খেয়াল করেন। আয়াত যেহেতু বড়, পুরো আয়াত পড়ে আলোচনায় যেতে পারবো না, আমি একটু একটু করে পড়বো আর আলোচনার সামনে আগাবো। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক আয়াতটা শুরু করেছেন ইন্না শব্দ দ্বারা। ইন্না হলো হুরুফে মুসাব্বা বিল ফেল, তথা এমন সব হরফ যেই হরফগুলো দেখতে হরফ কিন্তু ফেলের সাথে সাদৃশ্য রাখে। এমন হরফের সংখ্যা হলো 6টা, তার ভিতর প্রথমটা হলো ইন্না। আমার আল্লাহ সেই হরফে মুসাব্বা বিল ফেল দিয়ে আয়াতটার সূচনা করেছেন। ইন্নার বাংলা অর্থ হলো নিশ্চয় নিশ্চয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা। এই ইন্না শব্দের অর্থ দুইবার নিশ্চয় কেন বললাম ওলামায়ে কেরাম বুঝবেন। এটা হলো ইন্নার শেষে হলো নুনে তাকিদ তাসদীদ ওয়ালা নুন, নুনে মুসাদ্দাদ। নুনে মুসাদ্দাদ যেখানে আসে সেখানে দুইবারের তাকিদ হয়। ইন্না মানে নিশ্চয় নিশ্চয়, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এই পর্যন্ত খেয়াল করেন, তাহলে আল্লাহ পাক হলেন ক্রেতা আর মুমিনরা হলো বিক্রেতা। ক্রেতা কে ভাই? একটু কথা বলেন। ক্রেতা কে? বিক্রেতা কে? মুমিন করছে। ওই যে এক মুরব্বী বলছে আমরা, এই জায়গায় না বাপের বিটার মতো বুকে থাবা দেওয়ার দরকার। এই জায়গায় ওনার খবর নাই, উনি বুকে থাবা দেন, মোড়ের মোড়ে দাঁড়ায় সিগারেট খাচ্ছে আর উনি বুকে থাবা দিয়ে বলছে চিনিস আমি কেনা? চিনি, তুমি গু খাচ্ছ। কথা কন। যা খাইলে পেটে কিছু যায় না, ক্ষুধা নিবারণ হয় না, পিপাসা তৃষ্ণা মেটে না, এক কথায় শরীরের কোনো উপকার তো হয়ই না, উল্টো তার গায়ে একসময় লেখা দেখতাম সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে ওটা বাদ দিয়ে নতুন স্লোগান লেখলো সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপানে ক্যান্সার হয়। ওটাও বাদ দিয়ে পরিশেষে লাগলো বলে হুজুর আপনি খান না এত কিছু, পান কোন জায়গায়? আপনাদেরকে বুঝাবার জন্য রাস্তার পাশের প্যাকেট টুকাইতে তো আর দোষ না, তাহলে বুঝাবো কেন? সর্বশেষ লিখে দিল
কোথায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওটা বাদ, কোথায় ক্যান্সার হয় ওটাও বাদ। ক্যান্সার হওয়ার পরেও শুরুতে ধরা পড়লে ট্রিটমেন্ট ভালো হলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, ধূমপানের পরে বাঁচার সম্ভাবনা নাই। তাই লেটেস্ট স্লোগান হলো সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যু ঘটায়। যার বিক্রেতা তার লেভেলের উপরে, গায়ের উপরে, প্যাকেটের উপরে, বডির উপরে এমন বিপজ্জনক সংবাদ লিখে দিয়ে বিক্রি করলো, ও মুমিন, কাঠির টাকায় ধান চালায়া ঘাম চড়ায়া কামাই করা নিরাট 100% হালাল টাকা দিয়ে সেই জিনিসটা কিনে পেটের ভিতরে ঢুকাইলা, মনে রাখবা তোমার কপাল এমন পুরা পুড়ছে। গায়ের শ্রম বিক্রি করা হালাল নিরাট কাঠি হালাল টাকা, ওটাও আল্লাহ বেসায় গুছায় হারাম বানায়া বডির ভিতরে ঢুকাইছি। কপাল কেমনে পড়ে তুমি ঠিক পাও না। এভাবে নানান দিক থেকে চেপে ধরে ধরে তোমার কপাল পুড়তেছে, তুমি টের পাচ্ছ না। একদিন টের পাবা, সেদিন টের পাওয়ার পরে তোমার সংশোধনের আর কোনো রাস্তা থাকবে না। আর যদি সিগারেট হয়, গোড়ার ডিম সব তো নাম জানিও না, গোল্ড না কি একটা কয় না, যদি একটু দামিটা হয় তাহলে ওনার ধরার স্টাইল কি, হাত থাকে ওই জায়গায় মানে টান দিয়ে বেরোনির ঘরে মাঝখানে তৈরি এরকম নাড়ায়, মানে এলাকাবাসীকে দেখাচ্ছে যে আমি খাচ্ছি তো খাচ্ছি আকিস বিড়ি না গোল্ডি। আচ্ছা, পায়খানা যদি পৃথিবীর শ্রেষ্ঠ মশলা দিয়ে রান্না করে দেওয়া হয়, তাতে কি সেটা বিরিয়ানি হবে? তবে তো তাই, কি নিয়ে গর্ব করে? আর মুখ খোলায় বলেন, বিক্রেতা ক্রেতা হলো আল্লাহ, বিক্রেতা কারা বলেন না? বেটা মানুষের মতো বলেন, আমরা হলাম বিক্রেতা, ক্রেতা হলো আল্লাহ তাআলা। কি ব্যবসার ব্যবসা? যেই ব্যবসার ক্রেতা হলো স্বয়ং আল্লাহ, আর যেই ব্যবসার বিক্রেতা হলাম আমরা। ওরে সুবহানাল্লাহ, ওই ব্যবসায় ফাঁকি দেওয়ার মতো কোনো সম্ভাবনা থাকার কথাও না। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোর সাথে ব্যবসা শুরু করে দিলাম। এবার প্রশ্ন হলো কিসের ব্যবসা? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে তার জবাব দিয়ে দেয়, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি তোদের সাথে ব্যবসা করছি, তোদের কাছ থেকে আমি আল্লাহ দুটি জিনিস কিনে নিতে চাই। কয়টা? জোরে বলেন, আরো জোরে। দুইটা জিনিস আমি আল্লাহ তোদের কাছ থেকে কিনে নিতে চাই। এক নম্বর হলো তোর জান, দুই নম্বর হলো তোর মাল। অর্থাৎ দুনিয়াতে তোর জীবনটা, আর তোর জীবন বাদে আর যত সম্পদ আছে, যা কিছু আছে, তোর সমস্ত সম্পদ আর তোর জীবনটা আমি আল্লাহ কিনে নিতে চাই। আলোচনার সামনে যতদূর পারি আগাবো, আগে যতটুকু কথা না বললে নয়, ততটুকু তো বলে যেতে হবে। আপনারা বুঝে থাকলে আমাকে একটা কথা বুঝে শুনে উত্তর দেবেন, আপনার জানটা কার? আর একটু জোরে কন। আপনার মাল সম্পদ বলতে যা আছে এগুলো কার? কিনবে কে? পেছ লেগে গেল। যার তা সে কিনতে চায়। আরে বাজান, আমি তো বুঝানোর জন্য বলি, সকালবেলা বাড়ির থেকে ভ্যানে করে আসতেছি, এই রাস্তার পরে যখন আসছি, আমার বাজান কৌসার কাজী ভ্যানের সামনে 2 হাত চওড়া করে দিয়ে দাঁড়ায় গেছে। আমি তো একটু ভয় পেলাম, কাজীরা তো একটু বাজি, না জানি কালকের কথায় কোন ঝামেলা বাঁধাইছি, এখন বুঝি কষণ হবে। ভ্যানটা থামায়া দাঁড় করায়া বাজান বলে বুকে জড়ায় নিয়ে বলতেছে, বাজান, সাগলাদার বাজার, সাগলাদার বিলে, ইসামতির বিলে আমার সর্বসাকুল্যে জমি আছে 50 বিঘা। সকালে আবার ওনার কাছে জিজ্ঞেস করেন না যে তোমার কি 50 বিঘা আছে? আরে গুলা আমি তো করছি আমার মতো করি, ঠায় এসছে, কম থাকুক না বেশি থাকুক তাতে আমার কি দরকার, খেয়াল করেন। এখন আমার জমি আছে 50 বিঘা। ও বাজান, জমিগুলোর মালিক আমি, কিন্তু আমি এই জমিগুলো সব তোমার কাছ থেকে আবার কিনে নিতে চাই। বিনিময়ে 50 বিঘা জমির দাম হিসেবে তোমারে আমি 1 কোটি টাকা দেব। এই কথা যদি আমার সকালবেলায় কাজী সাহেব
রাস্তার পরে ঠেকায়া তার জমি আমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিতে চায়। আপনাদের কি হবে না হবে তা আমি জানি না। আমি মনে হয় যখন টের পাবো যে যা শুনতেছি তা বাস্তব, আনন্দের ঠেলায় হার্ট অ্যাটাক করে ও জায়গায় আমার মরণও হয়ে যেতে পারি। বেশি আনন্দ কিন্তু সয় না বাজান, এটা জানেন আপনারা? মানুষ খালি দুঃখ কষ্ট আর পেরেশানিতে পড়লে স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক করে না। মেলা আনন্দের ঠেলায়ও কিন্তু হার্ট অ্যাটাক হয়। আচ্ছা এখন কোন জমি হলো উনার, আমি কিচ্ছু না, যাচ্ছি রাস্তা দিয়ে দাঁড় করায় পাই ও জমি আমি তোমার কাছ থেকে কিনবো, এই শুনলে কি মাথা ঠিক থাকার কথা? এই কথা কোন? তো ব্যাপারটা সেরকম হয়ে গেল না? জান আল্লাহর, মাল আল্লাহর, এক ঠিক এই কায়দায় আল্লাহ এবার আপনারে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ, ও আব্দুল করিম, ও আব্দুল সত্তার, ও নান্টু টালটু বল্টু জুতা ফিতা, যে যেখানে আসো, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল সবই আমার। কিন্তু আমি আল্লাহ আমারটা আমার মতো করে নিয়ে নিলাম না, বরং আমি আল্লাহ আমার জিনিসটাই তোমার কাছ থেকে কিনে নিতে চাই। কেমন আল্লাহর আল্লাহ, জিনিস হলো তার, আবার আমার কাছ থেকে কিনে নিতে চায়। কেন কিনে নিতে চায় তাও শুনে যান। জিনিস যেহেতু, জিনিস যদিও আল্লাহর, কিন্তু আল্লাহ পাক আপনাকে কিছুদিনের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে। আমি আমার মসজিদে যখন এই আয়াতের উপর আলোচনা করতেছিলাম, বুঝাবার জন্য আমার মুসল্লিদেরকে আমি বলেছিলাম, তার মানে ব্যাপারটা হলো এমন, আপনি এই খুলনা শহরে 5 তলা একটা বাড়ি করেছেন, 5 তলা বাড়িতে 10টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে আপনার পরিবার নিয়ে থাকেন, 9টা ফ্ল্যাট আপনি 9 জন লোকের কাছে ভাড়া দিয়েছেন। ভাড়াটিয়ারা টাকার বিনিময়ে আপনার বাড়িতে থাকে, মাস শেষে টাকা দেয়। এখন যদি আপনি আপনার বাড়ির ভাড়াটিয়াদেরকে ডেকে বলেন, ও ভাড়াটিয়ারা, তোমরা তো আমার বাড়িতে আমার অনুমতি নিয়ে টাকার বিনিময়ে থাকো, আজকের থেকে আমি আর এই বাড়ির ভাড়া নেব না, বরং তোমরা যেহেতু ভাড়াটিয়া, তোমরা সংখ্যায় বেশি, আমি বাড়িওয়ালা হলেও আমি সংখ্যায় কম, আমার দুর্বলতা অথবা আমার কনসিডারের কারণে আমি আর তোমাদের কাছ থেকে বাড়ির ভাড়া নেব না, উল্টো আমার বাড়িটা আমি তোমাদের কাছ থেকে আবার কিনে নিতে চাই। এই বিষয়টা যেমন অস্বাভাবিক, দুনিয়াতে কোনোদিন ঘটে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন এমন ঘটনা দুনিয়াতে ঘটবে না। এমন অকল্পনীয় ঘটনাটা যেমন আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ তোর সাথে তোর কল্পনার বাইরের ঘটনা ঘটালাম, জিনিস আমার, কিন্তু আমি তোদের কাছ থেকে কিনে নিতে চাই। কেন কিনে নিতে চান? কিছুদিনের জন্য আল্লাহ আপনাকে ব্যবহার করতে দিবেন। আল্লাহ পাক বুঝাইতে চায়, বান্দা, তার সম্পূর্ণ মালিকানা আমার, আমি না চাইলে 1 সেকেন্ড তোর জীবন চলতো না, তোর জমি জমা টাকা পয়সার যে বাহাদুরি তুই দেখাও, আমি আল্লাহ চাইলে তোকে রাস্তার ফকির পঙ্গু বানায়, ভিখারি বানায় বসায় রাখতে পারতাম। সব কিছু উপেক্ষা করে আমি যখন তোকে দিয়েছি, যা তোর সাথে আমি আল্লাহ আরো দিতে চাই, আমি আল্লাহ আমার জিনিস তোর কাছ থেকে আমি নতুন করে কিনে নিতে চাই। বলবেন, হুজুর, আল্লাহ তো কিনে নিল, বুঝলাম, আল্লাহ আমার কাছ থেকে কিনে নিচ্ছে, আমি আল্লাহকে আমার জান আর মাল দেব, বিনিময়ে আল্লাহ আমাকে কি দেবে? আল্লাহ পাক তার জবাব দিয়ে যায়, বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, আমি আল্লাহ তোর জানার মাল কিনছি, বিনিময় মূল্য হিসেবে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। চিৎকার মেরে কল্লা সুবহানাল্লাহ, আর জোরে কল্লা সুবহানাল্লাহ। তাইলে এই জানের মালিক আমি না, এই মালের সম্পদের মালিক আমি না, আল্লাহ তাআলা আমাকে সাময়িক কিছুদিনের জন্য ব্যবহার করতে দিছে, তাতেই আমার পাওয়ার আর ক্ষমতার ঠেলা দেখে কে আছে না নাই? শুধু তাই না, এই মাল যার আমি এক সময় মালিক ছিলাম না, ভবিষ্যতেও একটা সময় আমি মালিক থাকবো না, মাঝখানে কিছুদিন আমি ভাড়াটিয়া হিসাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুযোগের কারণে আমি ব্যবহার করতেছি, এরপরেও মানুষের বাহাদুরি আর দাপটের কোনো শেষ নাই।
শুধু তাই না, নিজেরটা তো আছে, বোনের সম্পদটা কলে কৌশলে ছলে বলে ফাঁকি দিয়ে নিয়ে বোনকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার মতো কুলাঙ্গার ভাই আমাদের সমাজে আছে না নাই? আবার ফতোয়া দেয়, কয় কি যে বোনরা বিটে পাবে না, ওটা তাতা। আপনার যদি ক্ষমতা থাকে একথা বলার সাথে সাথে জুতা দিয়ে পিটাবেন। আবার ক্ষমতা না থাকলে আমার ঠেলায় যে পিটাই আবার আমার বিপদে ফেলায় না। বোনরা বিটে পাবে না মানে কোন ধরনের কথা? আচ্ছা আপনি আমার একটা জবাব দেন, বিটে কি বাপের সম্পদ না? আল্লাহ কইছে বাপ যা সম্পদ রেখে গেছে তার পাই টু পাই হিসাব করে ছেলে পাবে ডবল, মেয়ে পাবে অর্ধেক। এতটুকু সুযোগ ছেলের জন্য আল্লাহ দিয়ে রাখছে। 3 বিঘা সম্পদ থাকলে ছেলে মেয়ে 2টা থাকলে ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। আল্লাহ তো আপনারা বেশি দিয়েছে। এখন আপনি ভাগ করার সময় সৈর জমি মেয়ে পাবে না, বিটে মেয়ে পাবে না, গের মেয়ে পাবে না, হুকুর মেয়ে পাবে না, এই পলিসি আপনারা শিখালো কিনা? পরিষ্কার কথা শুনে যান, আপনার বোনকে তার প্রাপ্য অংশ না দিয়া আপনি যদি প্রতি বছর একবার হজ করেন, হজ করতে করতে হজের সংখ্যা আপনার নিজের জানা নাই, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, সিজদা দিতে দিতে আপনার সিজদার ঘুরায় না, মনে রাখবেন 70 বছর যদি হায়াত পান আর 70 বছর যাবত যদি সিজদা করেন, 70 বছরে যদি 70টা হজ করেন, 70টা রমজানে যদি একটা রোজাও পরিহার না করেন, এক কথায় আল্লাহর বিধান বলতে যা ছিল তার সব মানেন, শুধু একটা কাজ করছেন, ভিটার থেকে বোনদেরকে কোনো অংশ দেন নাই। আল্লাহর হাবিবের স্পষ্ট ঘোষণা, মান কতা মিরাতা ওয়ারিসিহি কতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার কোন মানুষ যদি তার পাওনাদারের ওয়ারিস সূত্রে, মিরাস সূত্রে পাওয়া অংশ এবং সম্পদ থেকে কোন পাওনাদারকে বঞ্চিত করে, আমার আল্লাহ ওই বঞ্চিতকারীর নামটা জান্নাতের লিস্টের থেকে বাদ দিয়া দেয়। হাদিস রেফারেন্স নিয়ে যান, মিশকাত শরীফ প্রথম খণ্ডের শেষ হাদিস। মিশকাত শরীফ 1 ভলিউমে 2 খণ্ড, কম্পিউটারের ছাপায় 2 ভলিউমে 2 খণ্ড। যদি 2 ভলিউমেরটা ধরেন তাহলে প্রথম খণ্ডের শেষ হাদিস, যদি 1 ভলিউমেরটা ধরেন তাহলে কিতাবুন নিকার আগের হাদিস। এরপরে আর কিছু লাগলে আইসন দিয়ে দেব। আল্লাহর রাসূলের স্পষ্ট ঘোষণা, বোনকে নয় শুধু, আরে ছেলে সন্তান না থাকবার কারণে আফসা হিসেবে, তারকাদার ভাষায় আফসা হিসেবে ভাতিজা ভাতিজি অথবা ভাই আপনার যে সম্পদ পাবে ওরা যেন না পায় সেজন্য বেঁচে থাকতেই কলা কৌশল করে সব মেয়েদের নামে লিখে দিয়ে গেছেন। মেয়েকে হয়তো কিছু সম্পদ খাইয়ে গেছেন, আপনার নামটা জান্নাতীদের তালিকার থেকে অলরেডি বাদ হয়ে গেছে। এত সহজ না। ওই হজ আপনি বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে লাব্বাইক বলবেন, আর সে আদিম থেকে আওয়াজ আসবে, ওরে শয়তান, হক নষ্টকারী, তোর একটা লাব্বাইক আমি আল্লাহ গ্রহণ করলাম না। জান্নাত এত সোজা না, না এত সোজা না। হক নষ্ট করা বড় মারাত্মক জিনিস। আজকের সমাজে মানুষ বহু অপরাধ করে, কিন্তু তার ভিতরে সবচাইতে বড় অপরাধ আমি মনে করি সেটা হলো শিরিক। তো সবচাইতে বড় অপরাধ, ওটার সাথে কারোর কোনো তুলনা হবে না। কিন্তু মুসলমান তো আর শিরিক করে না, অথবা করলেও না বুঝে করে, যা করে তওবা করবে, যা করবে ওটার একটা ফয়সালা আছে। কিন্তু আমি বলতেছি মুমিনের জন্য, ইমানদারের জন্য সবচাইতে ভয়ঙ্কর অপরাধ হলো হক নষ্ট করা। আজকের সমাজে এই গুনাহটা সবচাইতে বেশি হয়। কেউ কারোর হক আদায় করে না, পিতা সন্তানের হক আদায় করে না, সন্তান পিতার হক আদায় করে না। আপনি তো শুধু আপনারে ভাত দেয় না আর হুজুরদের কাছে নালিশ করেন, ছেলে আমারে ভাত দেয় না, আমার হক নষ্ট করে। আপনি যে গুড়ায় গলত করছেন ওই সন্তানের হক, আপনি জন্মের পরে ঠিক মতো দেন না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি সন্তানের হক দেন নাই, বড় হয়ে এই সন্তান আপনার হক দেবে কেন?
সন্তানের নাম রাখিছে জন্টু। সন্তান জন্মের পরে তার যে হক গুলো ছিল, কোন কিতাবে আসছে 15টা, কোন কিতাবে আসছে 20টা। এই যে হক গুলো সন্তানের ছিল, তার ভিতরে একটা হক হলো আপনার সন্তান জন্মের 7ম দিনে তার সুন্দর একটা নাম রেখে দেবেন। আপনি আপনার সন্তানের নাম রাখছেন পল্টু, নাম গলত করে আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন। এই সন্তান বড় হয়ে আপনার সাথে টালটু বাল্টু করবে না তো করবে কি? ওইদিকে তো আমি যেতে পারবো না। গোলায় গলত করেছেন। মা কান্দে, হুজুর মায়ের ব্যাপারে ওয়াজ কইর। মা, আমি মা, সন্তান বউরে নিয়ে আনন্দ ফুর্তি করে, আমার হক আদায় করে না। আপনি তো আপনার সন্তানকে মায়ের হক চিনান নাই, তো আদায় করবে কেমনি? শুরুতে না চিনানোর দরকার ছিল ওইটা, তো শুরুতে আপনি ওটা চিনাননি। এখন ওই সন্তান আপনার হক তো বোঝেই না, তো আদায় করবে কেমনি? স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আরে দুনিয়ার আমার উম্মতেরা শুনে না, দুনিয়াতে যদি আল্লাহ বাদে আর কাউকে সিজদা করার পারমিশন থাকতো, আসেনি? আর কাউকে সিজদা করার পারমিশন আছে? না। তাহলে খামজালির মাজারে যায় সিজদা করেন কেন? এই রোগ আমাদের অঞ্চলে কম হলেও আছে, না থাকলেও এক সময় এখন ঢুকতেছে। সন্তান হয় না, মান্নত করে খাসি নিয়ে খানজালির দরগায়। জিগাইলাম, ভাই যাও কই? বলে বাগেরহাট যাই। বলে খাসি কেন? বলে খানজালির দরগায় দিতে যাই। কেন দিতে যাও? বলে হুজুর বিয়ে করছি, 12 বছর, ছেলে মেয়ে হয় না, দেখি একটা কিছু হয় কিনা। আমি বললাম, তুমি নিশ্চিত লেখে নিয়ে যাও, 12 বছর কেন, 12 যুগ চলে গেলেও তোমার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা না। কারণ সন্তান দেওয়ার মালিক কে? তুমি খানজালির দরগায় যাও কেন? আমি পরশুদিন এক মাহফিলে বলছি, আরে খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, তোরা মাজারে গিয়ে যা যা করো, এটা যদি উনার ক্ষমতা থাকতো আর দেখতো, তো উনি নিজে জুতা পিটা করে তোরে মাজার থেকে বের করে দিত। উনি কবর থেকে শুধু দেখে, কিছু বলতে পারে না। আমি দলিল দিচ্ছি, পরে রাখেন। আহা, ওনার আফসোস কোন জায়গায় জানেন? আমি বলে যাচ্ছি যে আমি সুদূর ইরান থেকে বাড়ি ঘর অর্থ সম্পদ ছেলে মেয়ে পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে সুদূর বাংলাদেশে পাড়ি জমালাম দেশের মানুষকে তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য, আর তারা আমার কবরকে কেন্দ্র করে শিরিক করে। আরে কপাল বুড়া জাতি, দিতে আসলাম কি আর তোরা নিলি কি? কথা মনে হয় বুঝতেছেন না? রাগ করতেছেন আপনারা? মেলা খারাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নাই ভাই, মধু মিষ্টি দেওয়ার মতো বহু বক্তা আছে, একটু খেয়াল করেন। আল্লাহু আকবার। হ্যাঁ, উনি দেখতেছে। এই কথা কেন বললাম? দলিল নিয়ে যান। শুনতেছে, দেখতেছে, কিচ্ছু বলার নাই, দলিল নিয়ে যান। বদরের ময়দানে মুসলমানদের সাথে কাফেরদের তুমুল লড়াইয়ে মুসলমানরা অবিস্মরণীয় বিজয় লাভ করেছে। আবু জাহেল সহ নেতৃস্থানীয় কাফের মিলে এক গাদা মুশরিক এবং কাফের বেঈমানেরা নিহত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। সমস্ত নিহত মুসলিমদেরকে বদরের প্রান্তরে এক কূপের ভিতরে গণক চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে পুঁতে রাখা হয়েছে। চাপা দিয়ে পুঁতে রাখা কমপ্লিট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পাশে দাঁড়ায়, ডাস্টবিনের পাশে দাঁড়ায় ওই সদ্য পুঁতে রাখা মৃত ব্যক্তিদেরকে সম্বোধন করে বলতেছে, হে লোক সকল, আমার আল্লাহ এই ময়দানে আসার আগে আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি আমার রবের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পেয়েছি। তোমাদেরকে আমি আমার আল্লাহর প্রতিশ্রুতির যা কিছু শুনিয়েছিলাম দুনিয়াতে তোমরা মাননি, তোমরা কি আমার শোনানো সেই প্রতিশ্রুতি ঠিকঠাক মতো পেয়েছো? খেয়াল করে এই কথা নবীজি যখন বলছে, সাহাবায়ে কেরাম বলতেছে, ওগো আল্লাহর রাসূল, ওরা তো মৃত, তা আপনার প্রতিশ্রুতি, আপনার এই প্রশ্ন কি ওরা শুনতেছে? এই প্রশ্ন বুঝতেছেন না? ওরা তো মৃত, আপনি যে মৃত ব্যক্তিদেরকে সম্বোধন করে কথা বলতেছেন, আপনার কথা কি ওরা শুনতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা যা শুনতেছো ওরা তার চাইতে বেশি শোনে।
কিন্তু ওদের বলবার প্রতিরোধ করবার কোনো ক্ষমতা নাই। এ হাদিস সত্য না মিথ্যা? তাহলে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতর থেকে তুমি যা বাইরে করতেছো সব শুনতেছে। পার্থক্য হলো আমি বলতে পারি, বাধা দিতে পারি, নিষেধ করতে পারি। উনি মৃত হওয়ার কারণে জগৎবাসীকে লক্ষ্য করে বলার ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা নাই। এমন একজন ক্ষমতাহীন মৃত্যু মানুষ যা কবরে শুয়ে আছে, তার কাছে সন্তানের আশায় তুমি গেলা, একবারও কি চিন্তা করলা না এটা কোন সূরাতে তোমার ঈমান চুরি করে নিয়ে যাওয়া হয়? আমি বলতেছিলাম হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, দুনিয়াতে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার কোনো পারমিশন আমার শরীয়তে থাকতো, ইসলামে থাকতো, তাহলে আমি দুনিয়ার প্রত্যেকটা স্ত্রীকে অর্ডার করতাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। কিন্তু সিজদা যেহেতু হবে একমাত্র কার? আর জোরে কোন কার? সিজদা হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারোর কাছে এই কপাল নোয়াবে না। এই কপাল বড় ইজ্জতের কপাল, দুনিয়ার কারোর কাছে নত হবে না, একজনের কাছে নত হবে, তিনি হলেন আমার রব আল্লাহ। আল্লাহর নবী কি বুঝাইতে চাইলেন? সিজদা যেটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য হয় না, এটাও যদি কেটে সেটে কাউকে দেওয়ার সুযোগ থাকতো, এক নম্বর পাওনাদার হতো স্বামী। আজকের সমাজে আমার মা বোনেরা সব চাইতে বেশি বিয়াদবি করে সেই স্বামীর সাথে। জোরে কান, কথা ঠিক না বেঠিক? যেই স্বামীরে আল্লাহ তাআলা এত মর্যাদা দিল, যেই স্বামী বাড়িতে আসার পরে পা ধুয়ে পরিষ্কার করে স্বামীকে আরামের বিছানায় নিয়ে যাওয়ার কথা ছিল, বংশের দাপটে, অর্থের দাপটে, ভাই ব্রাদারের দাপটে, আর যদি অবস্থা এমন হয় আমার মতো যে স্বামী হলো এক ভাই একা, আর স্ত্রীর ভাইরা হলো 8টা, আরো বাড়ি হলো কাটেঙ্গায়, তাইলে ওই স্ত্রী তো স্ত্রী না, খালি একটা লাগাই দিলি ওটাই হয়ে যাইতো স্বামী। কথা কন, ভাইকে দাপটে স্বামীরে গনে না, আছে না নাই? তোমার যদি এতই দাপট থাকবে আর হেডন থাকবে, তো এদিকে আইছিলে কি জন্য? ওদিক থেকে গেলেই তো এত কথা। তো ডাইনে বামে নেওয়া যাবে না আমার বাজানরা, খেয়াল করেন। ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহ কিনে দিচ্ছে কয় জিনিস? এই ওয়াজ বলে রাখতে হবে। আল্লাহ কিনে নিচ্ছে কয় জিনিস? 1 নম্বর জান, 2 নম্বর মাল। বলতে আপনার জুতা স্যান্ডেল থেকে শুরু করে আপনার বিল্ডিং বালাখানা পর্যন্ত, এক কথায় আপনার জীবনে যা কিছু আছে তার সবটাই হলো মাল। আপনার এই টোটাল মাল আর আপনার জান, দুইটা জিনিস আল্লাহ আপনার কাছ থেকে কিনে নিছে, বিনিময়ে আল্লাহ আপনাকে মূল্য হিসেবে পরিশোধ করেছে জান্নাত। এবার খেয়াল করেন, খেয়াল করেন। আচ্ছা, এই আমাদের এখানে বাজারে ব্যবসা করেন এমন কেউ আছে? একজন লোক, একটু ব্যবসায়ী দাঁড়ান তো, একজন লোক উপস্থিত থাকলে একজন লোক একটু দাঁড়ান। এই বাজারে ব্যবসা করেন কই? আচ্ছা, কিসের ব্যবসা করেন? ভাজা পোড়া পুরি। বাস, আপনি বসেন। আমি যদি এখন যাওয়ার সময় ওনার দোকানে যাই আর যদি বলি এই পুরির দাম কত, তো উনি যদি কয় পুরির দাম হলো 5 টাকা, আমি যদি ব্যাংকের একখান চেক বের করে ওখানে লিখি আপনার এই পুরির দাম দিলাম 5 কোটি টাকা, আবার আমার ব্যাংক তালাশ করতে যায় না, গোড়ার ডিম আমি ভাবো কোন জায়গায়? ওই মুখের দিয়া দৃষ্টিটা কম দেবো, কা দিয়ে রাখি, বোঝেন আগে। 5 কোটি টাকা লিখে দিয়ে সই-স্বাক্ষর করে দিয়ে বললাম এক পুরির দাম দিলাম 5 কোটি টাকা। সকালবেলা ব্যাংক খুললে যাইয়ে 5 কোটি টাকা উঠাই নিয়ে আসবেন, আমার অ্যাকাউন্টে আছে। অথবা আমি তো দুর্বল কাগজ দিয়ে ছাড়াই যাচ্ছিলাম, আমার বাজান কৌসার কাজী পুরি কিনতে গেছে, যাই কাছে পুরির মূল্য বাবদ ওই পাশের বিলে এক দাগে যে 5 বিঘা জমি আছে ওটা তোরে লিখে দিলাম, দলিলান এখনই লিখে দেবো। আচ্ছা, এই কথা কইলে কি ও কি আর বাইসে থাকতে পারবে? কম কথা কম। এক পুরি, ওই যে দেখো, এক পুরির দাম যদি 5 বিঘা জমি দেয় তো খুশিতে মরে যাবে না? ভাই আপনি ভুলেও এই আশা করেন না, তাহলে জানি থাকবে না।
আমি তো বুঝানোর জন্য বলতেছি। এখন খেয়াল করেন, একটা পুরীর দাম 5 টাকা, তার দাম যদি 5 কোটি টাকা দিলে কেউ বিশ্বাস না করে, খুশিতে যদি বিক্রেতাই হার্ট অ্যাটাক করে মারা যায়, আচ্ছা বলেন 5 টাকা এটা কি টাকা না? 5 কোটি ওটাও টাকা, তাই তো? পরিমাণে কম আর বেশি, দুইটাই টাকা, একটা কম আর একটা বেশি। তারপরেও অস্বাভাবিক বেশি দেওয়ার কারণে ও ওটা হজম করতে, আল্লাহ আপনারে আপনার জান আর মাল, তাও আপনার না কিন্তু, ও কিন্তু মূলত আল্লাহ, আপনি অস্থায়ী ব্যবহারকারী, তাও আল্লাহ আপনার কাছ থেকে কিনে নিচ্ছে। এখন বোঝার জন্য আপনি ওই মিসালের সাথে মিলান, আপনার জান আর মালের দাম 5 টাকার পুরি, আল্লাহ আপনারে তা কিনে নিচ্ছে জান্নাত দিয়ে, জান্নাতের দাম 5 কোটি টাকা। এক কথা কন না কেন? জান্নাতের দাম 5 বিঘে জমি। আরে গুনার দিন সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটাও 10 দুনিয়া সমান জান্নাত পাবে, তার মালিকানায়। 5 বিঘে কি তার সামনে? আচ্ছা গেল, এটা তো বুঝছেন যে অস্বাভাবিক দাম দিয়ে কিনলো, তাও আরো ক্লিয়ার করে বোঝেন, খেয়াল করেন। এই দুনিয়ার জান্নাতের পার্থক্য, আমি তো 5 টাকারে পুরীরে আপনার জান আর মালরে একটা পুরীর সমতুল্য ধরছি, বাস্তব অবস্থা তাও না। খেয়াল করেন, একটা হাদিস থেকে বললে আপনারা বুঝতে পারবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা নবীজির হাদিস নামে আল্লাহর ভাষায় নবীজি তুলে ধরতেছেন। কি এই দুনিয়া, খেয়াল করেন, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর মধ্যে আমেরিকা নাই, এক কথা কন না কেন? ইউরোপ নাই, গরিব দেশ বাংলাদেশ নাই, মক্কা মদিনা নাই। আচ্ছা, এই দুনিয়াতে সবচেয়ে উঁচু বিল্ডিং এখন হলো বুর্জ আল খলিফা দুবাইতে, এটাও কি এই দুনিয়ার সম্পদ না? এই সব সম্পদ মিলে যা হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন গোটা দুনিয়ার সমস্ত সম্পদ, এই সব কিছুর মূল্য আল্লাহ তাআলার কাছে যদি একটা মাছির দানা সম পরিমাণও হতো, কথা বুঝবেন কিন্তু, ওয়াজ খালি শুনলে হবে না, বোঝা লাগবে। সমস্ত দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি একটা মাছির দানা পরিমাণ হতো, একজন কাফেরকেও আল্লাহ তাআলা 1 গিলাস পানিও পান করতে দিতেন? বলেন দিতেন না। এবার আমার প্রশ্ন বুঝেন, আচ্ছা আল্লাহ কি হরিপদরে পানি পান করতে গেলে আটকায় দেয় না খেতে দেয়? আল্লাহ কি হরিপদরে নিঃশ্বাস নিতে গেলে নাক বন্ধ করে ধরে না নিতে দেয়? আল্লাহ অমুসলিমকে খেতে দেয় কি দেয় না? পান করতে দেয় কি দেয় না? কি বুঝলেন? ফলাফল মিলান। আল্লাহ বলছেন মূল্য যদি থাকতো তাইলে 1 গিলাস পানিও কোনো বেঈমানকে আমি পান করতে দিতাম না। আমরা দেখি আল্লাহ বেঈমানকে পান করতে দেয়, তাহলে ফলাফল কি? মাশাআল্লাহ, এইরকম শ্রোতা দরকার। তার অর্থ দাঁড়ালো এই গোটা দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, গোটা দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। থাকলে তো কাফেরকে দিত না, আল্লাহ তো কাফেরকে দেয়। বুঝা গেল গোটা দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এবার আসেন, 5 টাকা তো একটা টাকা, গোটা দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, তাহলে আপনার জান আর মাল দুনিয়ার চেয়ে বেশি না কম? কথা কয় না। কাজী বাড়ি 1 বিঘে জমির মালিক হয়ে ওনার বাপ দেখলেই মনে হয় যেন দুনিয়া কিনে ফেলাইছে। হ্যাঁ বাজান রে আমার, এবার খেয়াল করেন, তার মানে গোটা দুনিয়ারই আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। আপনারে যতটুকু জান আর যতটুকু সম্পদ আল্লাহ দিছে, এটা তো দুনিয়ার সামান্য একটা অংশ, পুরোটারই যেখানে কোনো মূল্য নাই, তাহলে আপনারটারও মূল্য থাকবার কোনো প্রশ্নই আসে না। এই অমূল্য, এই মূল্যহীন জান আর মাল আমার আল্লাহ আপনার কাছ থেকে কিনতেছে, তাও আবার তার জিনিস, তাও আপনার কাছ থেকে কিনতেছে।
কিনতেছে, বিনিময়ে 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 5 কেজি স্বর্ণ, 10 কেজি স্বর্ণ, 1 মণ রূপা, 1 মণ হীরা জওহর মণি মুক্তা দিয়ে নয়। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোর কাছ থেকে তোর এই মূল্যহীন সম্পদটুকু আমি আল্লাহ অমূল্য রতন জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহর সাথে এমন ব্যবসা আমরা লিপ্ত হয়েছি, আল্লাহ বলেন যেই ব্যবসার নেগেটিভ কোনো সাইড নাই, লস নাই, লোকসান নাই, ক্ষতি নাই, এমন ব্যবসা আমরা আল্লাহ তাআলার সাথে করতেছি। এখন কথা ক্লিয়ার হয়ে গেল, ক্রেতা হলো আল্লাহ, বিক্রেতা হলাম আমরা। কিনলো আমাদের কাছ থেকে জানার মাল, মূল্য হিসেবে পরিশোধ করলো জান্নাত। জান্নাতের মূল্য দেওয়ার কোনো সামর্থ্য কি দুনিয়ার কোনো মানুষের আছে? কথা পান আছে? এখন বুঝলাম হুজুর, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জানার মাল কিনলো, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। বুঝলাম, ওটা তো পরে পাবো। আল্লাহ যে কিনলো, আমি তো আল্লাহরে জানও দেই নাই, মানও দেই নাই। কোন প্রসেসে আল্লাহকে আমরা তার মাল তার কাছে হ্যান্ডওভার করব? কোন প্রসেসে আমাদের আল্লাহর কিনে নেওয়া সম্পদ আল্লাহর কাছে হস্তান্তর করব? কোন পদ্ধতিতে আল্লাহকে আমরা তার কিনা সম্পদটা দিয়ে দেব? কেমন ভাবে আমরা আল্লাহ যে জিনিসটা জান্নাত দিয়ে আমাদের কাছ থেকে কিনে নিয়েছে ওই জিনিসটা আমরা আল্লাহকে কেমনে দিব? আল্লাহ পাক বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ এবার প্রসেস বাতায় দেয়, ইসামতি কুল্লা কুমির ডাঙ্গার কান্দিরা, আমার প্রিয় বান্দা বান্দিরা, ও আমার গোলামেরা, ও আমার বান্দিরা, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের জান আর মাল কিনেছি, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিতে চেয়েছি। তোমরা কেমনে আমাকে তোমাদের জান আর মাল হস্তান্তর করবা? আল্লাহ পাক প্রসেস বলে দেয়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহকে তোমার জান আর মাল যদি হস্তান্তর করতে চাও, তোমাকে আল্লাহর রাস্তায় যুদ্ধে অবতীর্ণ হতে হবে। আল্লাহর রাস্তায় যুদ্ধে অবতীর্ণ হতে হবে। কি ফলাফল? আমি লম্বা করার সুযোগ পাবো না, খেয়াল করেন। ফলাফল হলো এই জায়গায় আল্লাহ বলেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য তুমি যুদ্ধে অবতীর্ণ হবে। সে যুদ্ধে কালিমার পতাকাকে উড্ডীন করবার জন্য, সে যুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে হয় তুমি কাউকে মারবা, না হয় তুমি তোমার জীবন বিসর্জন দিবা। বাজানরে আমার, এই তো সেই দিন মক্কা মদিনা থেকে ঘুরে আসলাম। আল্লাহু আকবার। মদিনায় নবীর রওজায় সালাম দেওয়ার পরে দিলটা ব্যাকুল হয়ে গেল। আল্লাহর নবী যেই ময়দানে কাফেরের আঘাতে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, ময়দানটার নাম হলো উহুদের ময়দান। নিষ্ঠুর কাফেরেরা বিশ্ববাসীর জন্য রহমত আমার নবীকে যেই জায়গা আঘাত করেছে, যেই ময়দানে আঘাত করেছে, ওই ময়দানটা একটু দেখে আসতে চাই। কিয়ামতের ময়দানে ওই ময়দানের মাটিটাকে আমি আমার পক্ষে সাক্ষী হিসেবে চাই। হামজা নবীর জন্য জীবন দিয়ে সাক্ষী বানিয়ে নিয়েছে। আমি অন্তত মুহাব্বতকারী হয়ে একটু নবীর পাশে থাকতে চাই। এই বাসনা নিয়ে উহুদের ময়দানে গেলাম। ময়দানের পাশে বিরাট ময়দান, পাহাড়ের পাশে, পাহাড়ের পদদেশে ময়দান, ময়দানের পাশে ঘিরা দেওয়া একটা এলাকা। এক আরবীর কাছে আরবিতে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে ঘিরা দেওয়া কেন? আরবি আমাকে ডেকে বলতেছে, এই ময়দানের পাশে যে ঘিরা দেওয়া যে এরিয়াটা দেখতেছেন, 70 জন সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা তাদের জীবন বিসর্জন দিয়েছিল, ওই 70 জন সাহাবীকে এই ঘিরার ভিতরে কবর দেওয়া হয়েছে। এটা তাদের মাকবারা, কবরস্থান। ওই যে একটু হালকা পাথর দিয়ে ঘিরে দিয়ে চিহ্নিত করা যেই কবরটা দেখা যায়, ওটা হলো সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। অবদান আমি আপনাকে কি বলবার জন্য কথাটা আনছি খেয়াল করেন। আজ আপনি যেই কালিমা পড়ে, আজ আপনি যে আযান শুনে মসজিদে এসে নামাজ আদায় করেন,
2 দিন পরে যে রমজান আসতেছে, আপনি যেই তারাবির নামাজ এবং রমজানের সিয়াম রোজা সাধনা পালন করবেন, ও বাজান আজকে যেই দিন আপনার সামনে হাজির আর আপনি অনুসরণ করেন, এই দিনটা আপনার সামনে এমনে এমনে আসে নাই। এই ময়দানের কিছু মানুষ তাদের জীবন বিসর্জন দিয়ে ওই সুদূর আরব থেকে দিনটা আজ 1400 বছর পরে আপনার পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করে গেছে। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার। যখনই ডাক আসছে, যে অবস্থায় ডাক আসছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে আরেকটা কবর। জিজ্ঞাসা করলাম, চিহ্নিত করা এই কবরটা কার, কিসের কি? বলল যে এই কবরটা হলো গসিলুল মালাইকা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। বাসর রাত্রিতে স্ত্রীর সাথে বিশেষ অবস্থায় রাত যাপন করতেছিল, সময় কাটাচ্ছিল। এমন সময় ডাক আসলো, উহুদের ময়দানে নবী আমার আক্রান্ত, ওই অবস্থায় গোসল করার সময় পাই নাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে ছুটে গেছে, কাফেরদের সাথে যুদ্ধ করেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে, ওদিকে গোসল বাকি ছিল। আপনারা ইতিহাস জানেন, নবীর কাছে খবর আসলো হানজালার ফরজ গোসল বাকি ছিল। নবীজি লাশের ভিড়ের ভিতরে হানজালার লাশটা তালাশ করে, হানজালারে গোসল দেওয়া দরকার। শহীদের তো গোসল হয় না, কিন্তু হানজালার তো গোসল ফরজ, হানজালাকে গোসল দেওয়া দরকার। খুঁজে আনো লাশটা। ফেরেশতারা নবীজির কাছে সংবাদ পাঠায়, আল্লাহর হাবিব, হানজালাকে গোসল দেওয়ার জন্য আর তালাশ করা লাগবে না, আমরা ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে অলরেডি হানজালার গোসল করাইয়া দিছি। অবদান ইতিহাস শুধু শুনবার জন্য নয়, কানকে মজা দেওয়ার জন্য নয়, বোঝার জন্য। আমার আল্লাহ বলছেন, এটা হলো তোমার সাথে জানমালের আদান প্রদানের ব্যবসার পদ্ধতি। আসো, তুমি যদি আমার সাথে জানমালের আদান প্রদানের ব্যবসা করতে চাও, বাজান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একদিকে যেমন মাল নিয়ে প্রস্তুত থাকতে হবে, অপরদিকে ডাক আসলে জান বিলাইতেও পিছপা হওয়া চলবে না। শুধু জান মুসলমান বিলাবে না, 56,000 বর্গ মাইলের আল্লাহর এই জমিনে, আমার এই মাতৃভূমি বাংলার ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি সামনে কেউ বাধা হয়ে দাঁড়ায়, পৃথিবীর মানচিত্রে কোথাও যদি কোরআনের আওয়াজ তুলবার পরে সেখানে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমার আল্লাহ বলেন, বান্দা তোর ওই জান আর মাল এখন আমাকে দেওয়ার সময়। তুই একদিকে আমার রাস্তায় মাল খরচ করবি, আর একদিকে তুই আমার রাস্তায় তোর জীবনটা দিবি। তুই শুধু জীবন দেওয়ার জন্য যাবি না, আমি আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশ হলো, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোকে যদি কেউ বাধা প্রদান করে, তুই তো গেছিস জান দিতে, বাধা দানকারী তোর সামনে আসলে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় তুই নিজে আল্লাহর রাস্তায় জীবন দিবি, নতুবা কোরআনের বিরুদ্ধাচরণকারীর জীবন নিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবি। হ্যাঁ, এটা হলো আল্লাহর প্রসেস। আপনার সাথে কেনাকাটা হয়, আপনার মূল্য আপনাকে দেওয়ার জন্য আল্লাহ ওখানে রেডি করছেন। এখন আপনাকে আল্লাহর মাল আপনার কাছে, আল্লাহর কাছে হস্তান্তর করতে হবে। কেমনে হস্তান্তর করবেন সেদিকে আমি যেতে পারবো না, সম্ভবত আমার সময় শেষ হয়ে আসতেছে। এজন্য সংক্ষেপ করে আমি এবার বলি, আল্লাহ পাক এবার কি বলে দেখেন, ও বান্দা, এই প্রসেসে তুই যদি তোর জান আর মাল আমি আল্লাহকে দিতে পারো, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ বলেন এই প্রসেসে আমার সাথে চুক্তি যদি তুই সম্পাদন করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে, এবার আয়াতের শুরুতে ফিরে যান, আল্লাহ ওখানে বলেছিল নিশ্চয়ই নিশ্চয়ই। এবার আল্লাহর কাছে এই কথা বলার পরে, নিশ্চয়ই বলার পরে নতুন করে আর কি গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে? কথা কোন? নতুন করে আর গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে? কথা বলতিছে কে? তার কথা তো এমনিতেই গুরুত্বের জন্য যথেষ্ট, কথা ঠিক কিনা? সেই আল্লাহ 2 বার গুরুত্ব দিয়ে তো বললো, এবার কি বলে দেখেন, ওয়াদান আলাইহি হাক্কান, এই প্রসেসে বান্দা তুই যদি আমার সাথে তোর জান আর মালের লেনদেন করতে পারো, আমি আল্লাহ তোকে যে জান্নাত দেওয়ার কথা বলেছি, ওটা আমার শুধু কথা না, ওটা আমি আল্লাহর পক্ষ থেকে তোকে দেওয়া প্রতিশ্রুতি। হাক্কান কি অর্থ? তাফসীরে জালালাইনের ভিতরে উলামায়ে কিরাম বুঝবে, এই বাক্যটুকুর অর্থ লিখেছে ওয়াদাল্লাহু ওয়াদান ওয়া হাক্কাহু হাক্কান। তার মানে হলো ওয়াদান এটাও মাফউলে মুতলাক, হাক্কান এটাও
মাফউলে মুতলাক এটা আসে তাকিদের জন্য, নওয়াইয়াত বোঝানোর জন্য আসে সেটা আলাদা। মাফউলে মুতলাক এটা আসে তাকিদের জন্য। তার মানে এবার বাক্যের অর্থ হলো আল্লাহ বলতেছেন, আমি তুই যদি আমার সাথে এই প্রসেসে ব্যবসা করো, আমি তোকে জান্নাত দিয়েছি, এটা আমার প্রতিশ্রুতি, জান্নাত আমি তোকে দেবই। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কয়ে কথা শেষ না। ওয়াহাক্কাহু হাক্কান, এবার আল্লাহ বলতেছেন আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করি, করবই। আরে সুবহানাল্লাহ। একদিকে নিশ্চয় নিশ্চয়, আর একদিকে প্রতিশ্রুতি, আর একদিকে বাস্তবায়ন করার গ্যারান্টি। এটা কি ফেল হওয়ার কোনো সুযোগ আছে? কথা কোন কোনো সুযোগ আছে? আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা কি বলে দেখেন, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ বলেন, ও আমার ইসামতির আমার বান্দারা, সিফাতুল্লাহর মুখ থেকে তোরা যা শুনতেছো ওটা সিফাতুল্লাহর বাপের কথা না, দাদার কথা না, 14 গোষ্ঠীর কারোর কথা না। মনে রাখবি ওটা আমি আল্লাহর কথা। আমি আল্লাহ শুধু তোদেরকে কোরআনে বলি নাই, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই প্রতিশ্রুতি আমি আল্লাহ তাওরাতেও দিয়েছিলাম, এই প্রতিশ্রুতি আমি আল্লাহ ইনজিলেও দিয়েছিলাম, এই প্রতিশ্রুতি আমি আল্লাহ কোরআনেও দিয়েছি। অর্থাৎ অতীতের সব কিতাবে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি। সর্বশেষ তোদেরকে যেই কোরআন দিয়েছি সেই কোরআনেও আমি প্রতিশ্রুতি দিয়ে দিলাম। এই খেয়াল করেন এবার, তাওরাত ইনজিল একটা দিয়ে ধরি। এই তাওরাত যেটা ইহুদিদের কিতাব, ইনজিল যেটা খ্রিস্টানদের কিতাব, ইনজিল যেটা বাইবেল নামে পরিচিত এখন, ওই বাইবেল তো তার আসমান থেকে নাজিল হওয়া বাইবেলের উপর বহাল নাই। নাই কেন? ছোট্ট একটা গল্প মনে পড়ছে, বলবো? এই রাগ করবেন না তো? খেয়াল করেন, বাইবেলের ভিতরে লেখা আছে খালাতো বোনকে বিয়ে করা হারাম। আমাদের ইসলামে কি খালাতো বোন বিয়ে করা হালাল না হারাম? হালাল না? বাইবেলের ভিতরে খালাতো বোন বিয়ে করা হারাম। আমি যখন উদয়পুর মাদ্রাসায় লেখাপড়া করি 2010 সালে, একটা তাবলিগ জামাত আসছে। ওই জামাতের ভিতরে একজন নব মুসলিম আছে, সে ছিল খ্রিস্টান। দাওয়াত তাবলিগের বিনিময়ে সে মুসলমান হয়েছে। অনেক গল্প তার সাথে করতাম। খ্রিস্টান তো খ্রিস্টান, সে হলো পাদ্রীর ছেলে, ধর্মগুরুর ছেলে। এখনো বলতেছে যে আমাদের ধর্মের বিকৃতির ধরনটা দেখো, আমাদের বাইবেলে লেখা আছে খালাতো বোনকে বিয়ে করা হারাম। ঘটনা চক্রে আমার বাপ নিজে খালাতো বোনের প্রেমে পড়ে গেছে। বোঝেন নাই কথা? এখন তো কথায় আর একটা মনে পড়ে গেছে, একটু না বলে পারতেছি না। ও জান, এই আশপাশে আমাদের এলাকার ভিতরে এমনও খবর আমি জানতে পেরেছি, 2 বোনকে একজনে বিয়ে করে দিব্যি সংসার করে যাচ্ছে। না, নাউজুবিল্লাহর যে আওয়াজ তার সহ্য হয় না। আচ্ছা, এটা কি হালাল না হারাম? জোরে কোন? কাকা খবর পাইছেন? হ্যাঁ, কেন খবর পাবেন না? আমি তো সেই খুলনায় থেকে পেয়ে গেলাম, দায়িত্ব দিয়ে গেলাম। উলামা পরিষদের সভাপতি আপনি, সেক্রেটারি আপনি, সভাপতি সাহেব ছিল। খোঁজ নেন, আমি নাম বললাম না মাইকে, খোঁজ নেন। এই তারকাটার ভিতরে এমন ঘটনা আছে, 2 বোন দিব্যি একজনের সংসার করে যাচ্ছে। ওরে নাউজুবিল্লাহি মিন যালিক, পরে যেটারে বিয়ে করছে ওটা তো বিয়ে হয়ই নাই, ওর সাথে যা করছে সব হারাম। ওই ঘরে কোনো সন্তান হলে ওটা জারজ সন্তান, অবৈধ সন্তান। আর এই দ্বিতীয়টাকে ঘরে ঢুকানোর কারণে প্রথমটাও এখন হারামের পর্যায়ে রয়েছে। এই 13 ভিতরে আছে, খুঁজে নিয়েন। পরে আমি আপনার গোপনে বলবানি, প্রকাশ্যে বললি ফিট তো আমারও আছে, দরকার নাই। এই খেয়াল করেন, ওদিকে যাওয়া যাবে না, আমার হাতে সময় কম। খেয়াল করেন, এখন খালাতো বোনকে বিয়ে করা হারাম। পাদ্রী নিজে খালাতো বোনের প্রেমে পড়ে গেছে। কি করা যায়? এখন ওই বাইবেল আনছে, খেয়াল করেন, আইনে ওখানে লিখতেছে খালাতো বোনকে বিয়ে করা হারাম। ওটুক তো আছে, তবে পাদ্রীদের জন্য বৈধ। কিতাব কি ঠিক থাকলো না পাল্টে গেল? কথা কম। এভাবে বিকৃত হতে হতে 2000 বছরে আর কিছুই নাই। সেই বিকৃত কিতাবের ভিতরে আজও বিদ্যমান আছে এই প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ। সেই কিতাবকে বিকৃত করতে করতে তার 12টা বাজিয়ে দিয়েছে। আজও সেই বাইবেলের ভিতরে এই
প্রতিশ্রুতি বিদ্যমান। আমার আল্লাহ কোরআনে যেটা বলেছেন, যে আমার আল্লাহ বলেন আমার এই প্রতিশ্রুতি শুধু কোরআনে নয় বাইবেলেও আছে, ওই প্রতিশ্রুতি বিকৃত বাইবেলে আজও বিদ্যমান। আল্লাহ বুঝাইতে চায় বান্দা আমার একবারের ওয়াদা, এক কিতাবের ওয়াদাই পালনের জন্য যথেষ্ট, কিন্তু তোরা হতাশ হইস না, আমি আল্লাহ আমার এই প্রতিশ্রুতি তোদেরকে আকারে দেই নাই। এর আগে ইনজিলে দিয়েছি, তার আগে তাওরাতে দিয়েছি। তাফসীরের ভিতরে লেখছে বড় তিনটার নাম বলে আল্লাহ বুঝাইতে চায় অতীতের সব আসমানি কিতাবে এটাই আল্লাহর একমাত্র প্রতিশ্রুতি। কথা লম্বা করা যাবে না, এবার খেয়াল করেন। এবার আল্লাহ তাআলা আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিছে, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর চাইতে প্রতিশ্রুতি বাস্তবায়নকারী বেশি আর কে আছে বলো? আছে কেউ? আছে কেউ? হ্যাঁ, কথায় যখন কথা আসলো, আমাদের সমাজে যতগুলো এখন খুব বেশি হয় তার ভিতর এটা একটা, প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করার কোনো নাম নাই। কথা কোন? সমাজের গরিবদের একটা বড় অভিযোগ কি জানেন? বড় লোকের টাকা আছে তা ধার দেয় না, সাথে গেলি কয় কি যে লাভ আছে না নাই? হ্যাঁ, গরিবরা জোরে আছে করছে, আপনারও দোষ আছে। কি জানেন, ধার দিলি আপনি নেয়ার দিন, নেয়ার আগে 5 দিন ওনার বাড়ি দিয়ে করেন, আর নেয়ার আগে ভাই খালু বাবা চাচা যা পারেন বলেন, নিয়ে যাওয়ার পরে আপনি ওয়াদা করছিলেন যে জানুয়ারির 10 তারিখে দেবো, আর 10 তারিখেও তো দিলেন না। ওই লোক লাখ লজ্জা ফেলাই 15 তারিখে আপনার ফোন দিচ্ছে যে ও ভাই ওই যে কটা টাকা নিয়েছিল তো একটু দিবা না, তো দিবা নিয়ে আপনার টাকা কি মাইকে খেয়ে ফেলাচ্ছি। এই কথা কন, তা আপনার ওই ছাড়া দেবে কে? আবার ওই যারা খান তারা বাইবেল মধ্যে তাহলে তো হুজুর কথা দিয়ে গেছে, সুযোগ পাইছি। অত সহজ না। প্রতিশ্রুতি রক্ষা করবার কোন মানসিকতা এখন সমাজের মানুষের নাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সাকলাতা বাজারের থেকে একজনের ফোন দিছে, ফোন দিয়ে বলতিছে যে তুমি কই, তাড়াতাড়ি আসো। তো ও বলতিছে আমি এই যে কাজীবাড়ির সামনে, আমার আসতে আর 2 মিনিট লাগবে, দাঁড়ানি কিন্তু কুটির মোড়ে। করে না করে না? কতক্ষণ করে না করে না? আল্লাহ, শেষ পর্যন্ত যেতে পারলাম না। আমি বলছিলাম যে আজকে শেষ করা যাবে না, তাই হয়ে গেল। সারানো সেটানো যে কথাগুলো বলছি, তাইলে বিক্রেতা কারা? কথা বলেন। বিক্রেতা কারা? আমরা। ক্রেতাকে কয় জিনিস কিনলো, বিনিময় কি? কেমনে সেই কেনা জিনিস আল্লাহকে দেব তাও বলা হয়ে গেছে। আল্লাহ পাক স্বল্প সময়ে অগোছালো ভাবে কোরআনের এই আয়াত থেকে যে কথাগুলো আপনাদের সামনে বলেছি, সঠিক কথাগুলো আপনাদের হৃদয়ঙ্গম করে আল্লাহর সাথে ব্যবসায় সফল ব্যবসায়ী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।